ভোট ঘোষণা হতেই বাংলার এই ৬টি কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন। থাকবে ইডি সিবিআইয়ের কড়া নজরদারি। অপরদিকে বিজেপি থেকে ইতিমধ্যে বাদ দেওয়ার চক্রান্ত করছে দিলীপ ঘোষকে। বেরিয়ে এসেছে বিজেপি নেতা তথাগত শর্মার তরফ থেকে নাগরিকত্ব পাওয়াকে কেন্দ্র করে মুসলিম পুরুষদের জন্য বিরাট ভয়ঙ্কর বার্তা। অপরদিকে ডেরেকের তরফ থেকে বেরিয়ে এসেছে বড়সড় খবর। নির্বাচন কমিশনের সাথে সেটিং করে রেখেছে বিজেপি, যেগুলো নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে এই প্রতিটা আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিতে চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। বলা হচ্ছে বাংলার ৬টি কেন্দ্রকে অর্থনৈতিকভাবে স্পর্শকাতর বলে চিহ্নিত করলো কমিশন। লোকসভা নির্বাচনের মুখে বাংলার ৪২টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রকে অর্থনৈতিকভাবে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। লোকসভা নির্বাচনের আয় ব্যয় নিয়ে বিশেষ নজর রাখা হবে কমিশনের তরফ থেকে। এক্ষেত্রে ৬টি কেন্দ্রকে চিহ্নিত করেছে, যার মধ্যে পড়ছে দার্জিলিং, মালদা উত্তর, মালদা দক্ষিণ, আসানসোল, বনগাঁ ও কলকাতা উত্তর। এই ৬টি কেন্দ্রকে ফিনান্সিয়ালি সেন্সিটিভ অর্থাৎ অর্থনৈতিকভাবে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ৬টি কেন্দ্রগুলির উপর এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর বাড়তি নজর থাকবে বলে কমিশন সূত্রের খবর। অর্থাৎ ভোট ঘোষণা হতেই ইতিমধ্যে একাধিক নির্দেশনামা জারি নির্বাচন কমিশনের। ভোটের মাঝে আমরা দেখেছি অনেক রাজনৈতিক নেতারা তাদের টাকা খাইয়ে ভোটগুলো পাবার চেষ্টা করে। তাই এবার সেরকম ৬টি কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হলো। তাদের উপর সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বাড়তি নজর থাকবে বলে কমিশন সূত্রের খবর। হচ্ছে নাগরিকত্ব প্রদানের আগে পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষার পরামর্শ তথাগতর, বিরোধিতায় মতুয়ারা। সিএএ ইস্যুতে শরণার্থী পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করার পরামর্শ বিজেপি নেতা তথাগত রায়। এবার তার সেই মন্তব্যের বিরুদ্ধে তথাগত রায়ের বাড়ি ঘেরাও করার ডাক দিল মতুয়া সম্প্রদায়ের একাংশে। এর আগে তথাগত রায় পরামর্শ দেন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর মাধ্যমে ওপার বাংলা থেকে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আগে যেন তাদের পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করে নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এই নিদান দেন তিনি। আর তাই নিয়েই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ওয়াকিবহল মহলের একাংশই মনে করছেন এই ধরনের মন্তব্য আসলে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের আলাদা করে চিহ্নিত করার জন্য এই মন্তব্য করেছেন তথাগত রায়। ইসলামে ধর্মের সুন্নত প্রথা রয়েছে, সেই কারণেই তারা এই পরামর্শ বলে মন্তব্য। এই মন্তব্য অনুযায়ী পুরুষদের পরিচিত চিহ্নিত করা গেলেই মহিলাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া যেতে পারে। এদিকে তথাগত রায়ের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের শাসক দল। তৃণমূল নেতা কুণাল ঘোষ, বিজেপি নেতা তথাগত রায় অশালীন, দায়িত্বহীন, কুরুচিকর মন্তব্য করেছেন। সিএ নিয়ে যারা আবেদন করবেন, যারা ওদিক থেকে আসছেন, তাদের ধর্ম পরীক্ষার জন্য তিনি যে নিদান দিয়েছে সেটা সভ্যতার সীমা লঙ্ঘন করা অশালীন একটি মন্তব্য বলে দাবি করছেন সকলেই, এবং এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছে। শুরু হয়েছে এই মন্তব্যকে কেন্দ্র করে তথাগত রায়ের বিরুদ্ধে বাড়ি ঘেরাও কর্মসূচি। তথাগত রায়ের এই মন্তব্য সম্পর্কে আপনার যদি কিছু মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে দিলীপের ভোটে দাঁড়ানো রুখতে হাতে হাত মেলালেন সুকান্ত শুভেন্দু। মেদিনীপুরে দিলীপ ঘোষকে ঠেকাতে হাতে হাত মেলালেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। অমিত শাহ ও নাড্ডার কাছে মেদিনীপুরে দিলীপ ঘোষকে প্রার্থী না করার আর্জি জানান তারা। যেহেতু তৃণমূল জুন মালিয়াকে প্রার্থী করেছে, তাই মেদিনীপুরে কোনো মহিলা তারকা প্রার্থীকে করার জন্য দুজনেই সওয়াল করেন। যদি একান্তই রাজনীতিক কোনো ব্যক্তিকেই প্রার্থী করতে হয়, সেক্ষেত্রে বিরোধী দলনেতার ভাই শদ্রু বিজেপিতে যোগ দেওয়া দিব্যেন্দুকে প্রার্থী করার দাবি জানানো হয় বলে জানা গিয়েছে। সকালে বাংলার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। আবার শুধু বাংলা নয়, বিহার উত্তরপ্রদেশ কোর কমিটির সঙ্গেও বৈঠক করেন শাহ নাড্ডারা। যেসব আধিকারিকদের বিরুদ্ধে দলে অভিযোগ রয়েছে তাদের তালিকা কমিশনের পর্যবেক্ষক, নির্বাচন কমিশন ও দলের কেন্দ্রীয় নির্বাচনী সেলে পাঠানোর নির্দেশ দেন অমিত শাহ। অর্থাৎ এবারে নিজের দলের নেতাদের বিরুদ্ধেই ক্রমাগত চক্রান্ত। দিলীপ ঘোষ যাতে মেদিনীপুর থেকে ভোটে দাঁড়াতে না পারে তার জন্য ইতিমধ্যে বিরোধী দলনেতা ও রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক সুকান্ত মজুমদার দুজনেই হাত মেলালেন অন্য কোনো প্রার্থীকে এই মেদিনীপুর থেকে ভোটে দাঁড় করানোর পরামর্শ। শুধু তাই নয়, বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারী সদ্য বিজেপিতে যোগদান করেছে, তাকে প্রার্থীপদ দেওয়ার জন্য দাবি জানিয়েছেন দুজন। জানি ইতিমধ্যেই বিরাট চক্রান্ত
শিকার হয়েছেন দিলীপ ঘোষ। এখন দেখা যাক দিলীপ ঘোষ তাদের দলীয় এই নেতাদের বিরুদ্ধে কি মন্তব্য করে। অপর আপডেটে বলা হচ্ছে কমিশন যেন বিজেপির পার্টি অফিস, সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোটের দাবি ডেরেকে। নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার। কমিশনের দপ্তর যেন বিজেপির পার্টি অফিস হয়ে উঠেছে। বদলি ইস্যুতে এমনটাই বিস্ফোরক সব অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন। পাশাপাশি তার দাবি সুপ্রিম কোর্টের নজরদারিতেই হোক লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করা নিয়ে ডেরেক এই গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলেই। যেই থেকে এই বদলি হয়েছে তারপর থেকেই নির্বাচন কমিশনের দপ্তর যেন বিজেপির পার্টি অফিস হয়ে উঠেছে। তাই আগামী লোকসভা নির্বাচনে গণতন্ত্র রক্ষা করতে এবং নির্ভুলভাবে ভোট পর্ব সম্পন্ন করতে সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট করার দাবি তুললেন রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র তৃণমূলের ডেরেক ওব্রায়েন। তো ফ্রেন্ডস, ডেরেক ওব্রায়েন যে দাবিটি তুলেছেন এই দাবি সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।